নমস্কার, মায়ের হেসেলে স্বাগত। আজকে আবার নিয়ে চলে এসেছি শীতকালের ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম সন্ধ্যের একদম মুচমুচে একটা স্ন্যাক্স আইটেম, যেটা খেলে ঠান্ডা তো একদম উদাও হয়ে যাবে, মনে হবে আরও কয়েকটা হলে বেশ ভালোই হতো। তো আজকে যেটা বানাচ্ছি একদমই নতুনত্ব ধরনের, তো চলো দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। এক্সট্রা বানানোর জন্য প্রথমে পুরটা করার জন্য কয়েকটা সবজি নিয়ে নিয়েছি। ক্যাপসিকাম, গাজর, ফুলকপি আর আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে সবজিগুলো এক এক করে দিয়ে দেব। তেলটা কড়ার গায়ে ভালো করে বুলিয়ে নিয়ে প্রথমে কপির টুকরোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে নুন, যাতে কপির ভেতরে ভালো করে মশলা ঢোকে, নুনটা ঢুকে স্বাদ হয়। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নেব। এরপর দিয়ে দেব ছোট করে কেটে রাখা গাজরের টুকরো। কপিগুলো একটু লাল লাল হয়ে গেছে, এর সাথে দিয়ে দিলাম গাজরের টুকরোগুলো। গাজরটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। সবজিগুলো কিন্তু ছোট ছোট করে কাটতে হবে, না হলে ভেতরে পুর হিসাবে দেওয়া যাবে না। তো দেখো একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। গাজর কপিটা বেশ একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এরপর এতে দিয়ে দেব, চাপা দিয়ে দেব একটু সেদ্ধ হওয়ার জন্য। তারপর এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচিটা দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, যাতে ক্যাপসিকামের একদম কাঁচা গন্ধটা না থাকে, আবার হালকা ফ্লেভারও যেন থাকে ক্যাপসিকামের। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি সমস্ত সবজিগুলোই। আবার দিয়ে দেব পরিমাণ মতো একটু নুন। নুনটা যেহেতু আগে দিয়েছিলাম, সেই বুঝে কিন্তু একটু দিতে হবে। আমরা এখানে পার্টে পার্টে নুন দিলে কি হয়, বেশ রান্নার টেস্টটা ভালো হয় আর সমস্ত সবজির মধ্যে ভালোভাবে নুনটা ঢুকে যায়। আবার কিছুক্ষণ চাপা দিয়ে করে নেব। তারপর দিয়ে দেব, আমি এখানে নিয়েছি কাঁচা পাকা লঙ্কার কুচি। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আমি 4-5টা কাঁচা পাকা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোর কিন্তু অবশ্যই দানাগুলো ফেলে নিয়ে দেবে। টমেটোটাও ছোট ছোট কুচি করে নিয়েছি। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা আলু ছোট ছোট যে টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, যেন আলুটাও একটু ভাজা ভাজা হয়ে যায়। সাথে আলুটা তো সেদ্ধ করাই আছে, একটু ভাজা ভাজা হয়ে যায় যেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প চিনি। চিনিটা কিন্তু খুব বেশি দিইনি, কিন্তু অল্প চিনি না দিলে আমার মনে হয় রান্নার ব্যালেন্সটা স্বাদটা ঠিকঠাক হয় না। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম চিনিটা। এরপর দিয়ে দেবো এতে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, কিন্তু পুরটার খুব সুন্দর একটা কালার হবে। ভালো করে মিশিয়ে নেব লঙ্কা গুঁড়োটা দিয়ে সমস্ত সবজির সাথেই। এরপর দিয়ে দেবো এতে আদা বাটা। আদা বাটাটা দিলে যেহেতু কপি আছে, টেস্টটা খুব সুন্দর হবে বা একটা সুন্দর স্মেলও ছাড়বে, তাই জন্য আদা বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। প্রথম দিকে আদাটা দিলে কিন্তু তিতো হয়ে যাবে, তাই জন্য সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এলে তখন আদাটা দেব। অল্প নেড়ে চেড়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আর সবজিগুলোকে খুন্তি দিয়ে একটু এরমভাবে স্ম্যাশ করে করে দিতে হবে, যাতে কোনো সবজি কিন্তু একদম গোটা গোটা না থাকে। আবার একদম মাখাও করে ফেলবো না, একটু খুন্তি দিয়ে এরকমভাবে কেটে কেটে দিলেই হবে। এরপর দিয়ে দেবো এতে অল্প পরিমাণ সয়া সস। 1 চামচের থেকে একটু কম দিয়েছি সয়া সসটা। তোমরা তোমাদের পুরের পরিমাণ অনুযায়ী সয়া সসটা দেবে। আর দিয়ে দেবো 1 চামচ টমেটো সস। টমেটো সসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার এতে দেব জল ঝরানো ছানা। একদম শুকনো করে জলটা ঝারিয়ে রেখেছি, দেখেই বুঝতে পারছো। ছানাটা দিলে কি হবে, পুরের টেস্টটা বেশ খুব সুন্দর হবে। যেহেতু এটা একদম নিরামিষ, তাই তোমরা চাইলে পনির গ্রেট করেও দিতে পারো,
তবে আমি এখানে একদম ঘরেতে ছানা কাটিয়ে নিয়ে জল ঝারিয়ে একদম শুকনো করে নিয়ে ছানা দিয়েছি। এরপর এতে দিয়ে দেব কিছুটা ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে কি হবে, পুরটার স্বাদটা কিন্তু খুব সুন্দর হবে আর একটা সুন্দর স্মেলও ছাড়বে। মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আবার পুরটার সাথে, যাতে সমস্ত সবজি ছানা সবের মধ্যে স্মেলটা থাকে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, দিয়ে চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট রেখে দেব। 5 থেকে 6 মিনিট বাদ ঢাকনা খুলে পুরটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন তার মধ্যে ছোট ছোট কুচি করে রাখা কিশমিশ দিয়ে দেব। কারণ প্রথম থেকে যদি কিশমিশগুলো ছোট ছোট কুচি করে দিই তাহলে কিশমিশগুলো সব গলে যেত, মুখে পাওয়া যেত না খাওয়ার সময়। এখন দিলে কি হবে, একদম গলেও যাবে না, আবার হালকা হালকা নরমও হয়ে যাবে। পুরটা আমাদের একদম রেডি। এরপর কড়াইতে জল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি নুন, দিয়ে জলটা ভালো করে গরম করে নেব। নুনটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব বাঁধাকপির পাতাগুলো। খুব সাবধানে পাতাগুলো কিন্তু কেটে নিতে হবে, কেটে নিয়ে গোটা গোটা রাখতে হবে। এবার ভালো করে জলে ধুয়ে নিয়ে গরম জলের মধ্যে দিয়ে পাতাগুলোকে ভাপিয়ে নেব। এখানে কিন্তু আজকে কোনো ময়দার লেচি বা খোল হবে না, এখানে হবে বাঁধাকপিটাই উপরের খোলটা আর ভেতরে স্টাফিংয়ের পুরটা তো তোমরা দেখেই নিয়েছো কিভাবে বানালাম। বাঁধাকপির পাতাগুলোকে হাই ফ্লেমে জলটা রেখে 4 থেকে 5 মিনিটের মতো ভাপিয়ে নেব, তাতেই অল্প নরমও হয়ে যাবে এবং যতটা পরিমাণ সেদ্ধ হওয়ার দরকার হয়ে যাবে। পাতার কিন্তু মোটা যে পিছনের ডাটির অংশটা ওটা কিন্তু অবশ্যই ফেলে দিও, নাহলে ওখানটা শক্ত থাকবে, কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। চাপা দিয়ে পাতাটা ভাপিয়ে নেব। 4 থেকে 5 মিনিট পর দেখো জলটা ভালো করে ফুটেও গেছে আর পাতাগুলো নরমও হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে পাতাগুলোকে একটু এপিটোপিট করে দিয়ে এবার পাতাগুলো জল থেকে তুলে নেওয়ার পালা। খুব খুব সাবধানে কিন্তু তুলতে হবে যেন পাতাগুলো ছিঁড়ে না যায়। একটা এরকম ঝাঁঝরি গামলির মধ্যে নিয়ে নিয়েছি পাতাগুলো তুলে, যাতে জলটা ঝরে যায়। খুব আলতো করেই তুলে নিয়ে এগুলো রাখতে হবে, কারণ একদম পাতলা ফাইন পাতা। আর এখন যেহেতু সেদ্ধ হয়ে গেছে, একটু কিন্তু বেশি নাড়াচাড়া হয়ে গেলেই পাতাগুলো ছিঁড়ে যাবে, তখন আমরা কিন্তু এই স্ন্যাক্সটা বানাতে পারবো না। এবার পাতাগুলো একটু ঠান্ডা হতে দিয়ে দেব। এরপর এখানে প্লেটে নিয়ে নিচ্ছি কিছুটা কর্নফ্লেক্স। তোমরা যদি কর্নফ্লেক্স না থাকে কিছুটা বিস্কুটের গুঁড়োও নিতে পারো। কর্নফ্লেক্সটা নিলে একটু বেশ ক্রিস্পি ভাবটা ভালো লাগে। কর্নফ্লেক্সগুলোকে হাতে করে গুঁড়ো করে নিচ্ছি, কিছুটা আধ ভাঙা মতো করে নেব ভালো করে হাতে চাপ দিয়ে দিয়ে। এরপর দেখো খুব বেশি কিন্তু একবারে মিহি গুঁড়ো করছি না, একটু আধ ভাঙা করে নিচ্ছি। এবার একটা বাটিতে জল নিয়ে নিয়েছি আর নিয়ে নেব একটু কর্নফ্লাওয়ার। ওই 2 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে জলেতে গুলে নেব, যেন কর্নফ্লাওয়ারটা ডেলা না থাকে। ভালো করে জলের সাথে সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে, না হলে দলা বেঁধে যাবে কর্নফ্লাওয়ারটা। মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এতে করে একটা সুন্দর ফ্লেভারও হবে, বেশ একটু ঝাল ঝাল আর ভালোও লাগবে খেতে। ভালো করে মিশিয়ে নিয়েছি জলের সাথে। এবার চলো বাঁধাকপির পাতায় পুরটা ভরার অপেক্ষা। পাতাগুলো ঠান্ডা হয়ে গেছে, একটা চপিং বোর্ডের ওপর আমি পাতাটাকে সমানভাবে পেতে নিয়ে এবার এর মধ্যে পুরটা দিয়ে দেব। আগে থেকে যে পুরটা বানিয়ে রেখেছিলাম আমরা সবজি ছানা কিশমিশ দিয়ে, সেই পুরটা দিয়ে লম্বা করে এরমভাবে দিয়ে দেব মাঝখানে। দিয়ে পাতাটা ভালো করে খুব সাবধানে, কিন্তু উপর থেকে কিছুটা চিজ গ্রেট করে দিয়েছি আমি। তোমাদের কাছে চিজ না থাকলে চিজ নাও দিতে পারো, তবে চিজটা দিলে বেশ টেস্টটা ভালো হয়। চিজ দেওয়ার পরে আমি পাতাটা 2 সাইড থেকে আগে অল্প মুড়ে নেব, তারপর সাইড থেকে আস্তে আস্তে করে ফোল্ড করে খুব সাবধানে দিয়ে দেব। খুব সাবধানে কিন্তু ফোল্ডটা করতে হবে, যেন পাতাটা চাপ পড়ে ফেটে না বেরিয়ে যায়। যেহেতু সেদ্ধ করার পর পাতাটা নরম হয়ে গেছে, তাই একটু বেশি চাপ পড়লে কিন্তু ফেটে বেরিয়ে যেতে পারে। খুব সাবধানে
ফোল্ড করে রেখে দিচ্ছি। এবার কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি ফ্রাই করার জন্য। এবার যে পাতার মধ্যে যে পুরগুলো, সমস্ত পাতার মধ্যে পুরগুলো আমরা এখানে ভরে নিয়েছি ভালো করে। এবার ওই কর্নফ্লাওয়ারগুলো জলের মধ্যে একবার চুবিয়ে নিয়ে এবার কর্নফ্লেক্স যে ক্রাশ করে রেখেছিলাম তার মধ্যে আলতো করে একটু এপিটোপিট গড়াগড়ি করে নেব আর কি। দিয়ে আবার আরেকবার কিন্তু আমরা কর্নফ্লাওয়ারগুলো জলে ডুবিয়ে নেব। এরমভাবে আমরা দুবার করেছি। খুব বেশি গায়ে কর্নফ্লেক্সগুলো ধরবে না, কিন্তু যে কটা থাকবে ওটাই কিন্তু ফ্রাই হওয়ার পর বেশ খেতে ভালো লাগবে। যেহেতু বাঁধাকপির পাতাটা নরম, ভেতরে পুরটা নরম, আর উপর দিয়ে যখন কর্নফ্লেক্সের ক্রিস্পি ভাবটা লাগবে তখন কিন্তু মুখে পড়বে যখন, খেতে খুব ভালো লাগবে। এরমভাবে ভালো করে কোট করে লাগিয়ে নিয়ে কড়াইতে তেল গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দিয়ে ভাজতে হবে, খুব সাবধানে ছাড়তে হবে। যেহেতু পাতাটা নরম ভিজে তাই তেলটা একটু ছিটাবে, অসুবিধা নেই, তোমরা চাইলে হাতায় করে নিয়েও ছাড়তে পারো। এবার উপর থেকে এরমভাবে হাতায় করে তেল ছিটিয়ে ছিটিয়ে দেব যাতে চারিদিক থেকে সমানভাবে ফ্রাইটা হয়। এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আর কি। ভেজে নিলেই আমাদের কিন্তু আজকে স্ন্যাক্সটা একদম রেডি হয়ে যাবে। আরও একটা ছেড়ে দিলাম, দুটোকে উল্টে পাল্টে লাল লাল করে আমরা ভেজে নেব। দেখো খুব আস্তে আস্তে কিন্তু নাড়াচাড়া করতে হবে, কারণ পাতাটা যেহেতু খুবই নরম, একটু জোরে বেশি চাপাচাপি করে নাড়তে গেলে কিন্তু ফেটে বেরিয়ে যেতে পারে ভেতর থেকে পুরগুলো। দেখো একটা অলরেডি লাল লাল করে ভাজা হয়ে গেছে, এটাও উল্টে পাল্টে দুপিঠ লাল করে ভেজে নেব। এবার ভাজা হয়ে গেলে তুলে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করেই ভাজতে হবে, তারপর লাস্টে একবার হাইতে করে দিয়ে অবশেষে ভাজা হয়ে গেছে আমাদের, তেল ঝারিয়ে ভালো করে তুলে নেব প্লেটের মধ্যে। এবার আর কি, এটা সন্ধেবেলা ঠান্ডার দিনে গরম গরম পেটে চালান করার অপেক্ষা, ভাজা হয়ে তো খালি তোলার অপেক্ষা, শেষ হতে দেরি থাকে না কিন্তু। ব্যাস দেখো কত সুন্দর দেখতে লাগে। এবার আমাদের আজকের এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, প্লেটে গরম গরম সার্ভ করে নিয়েছি। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। বাড়িতে একবার বানিও, বানানোর পর কেমন খেতে টেস্ট হয়েছে অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওটাতে লাইক করো, শেয়ার করতে ভুলো না যেন। আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সবার ফার্স্ট তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো আজকের মতো এখানেই এটা শেষ করছি, আবার নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি একটা নতুন এরকম চটজলদি বানানো ঘরে থাকা উপকরণ দিয়ে যে কোনো আইটেম। তো সবাই কিন্তু শেয়ার করতে ভুলো না, আর লাইক কিন্তু অবশ্যই করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো খেতে। তো চলো আজকের মতো এখানে টাটা।